গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে। সবাই কেমন আছো? আজকে সকাল থেকে কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো, একটুও থামছেই না। মেঘটা একদম মুখ গোমড়া করে বসে আছে। তবে অনেকদিন সেরকম বৃষ্টি হয়নি, তাই বৃষ্টিটা দেখে খারাপ লাগছে না। আমিও চট করে চলে এসেছি চা বানাতে। সকাল সকাল ছুটির দিনে বৃষ্টি আবার বাইরে, তখন যদি এক কাপ চা না হয় জমে বলো? এমনিই আমি যা চা প্রেমী। আর আমাদের ছোট ওস্তাদ তো উঠে গেছে, এখন মামামের কোলে একটু ঘুরছে, কিন্তু আমি যেহেতু টুকটাক কাজ করছি, চা বানাচ্ছি, তাই ওর বাবার কাছে দিয়ে এলাম। ও একটু বাবার কাছে খেলা করুক, ততক্ষণ আমি টুকটাক কাজগুলো সেরে নিই। আজকে খাবো টিফিন আমাদের কর্নফ্লেক্স। এই যে মাসি এনে দিয়েছে, শেষ হয়ে গেছিলো। এইটা হলে খুব ঝামেলা কম। এই যে রেডি করে দিয়েছি, আমারটা গুড় আছে। আর এই যে দেখো কালুবাবু খেতে চলে এসছে। কি হচ্ছে মামা? এইদিকে দেখো, এইদিকে দেখো। মানা আমার না, এটা কি? এটা কি? মনে হচ্ছে সোনা মায়ের অন্নপ্রাশনের আউটফিট এসে গেছে মনে হচ্ছে। দেখা যাক, হাত দিয়ে বাইরে থেকে মনে হচ্ছে। অনেক জিনিসই অর্ডার ছিল, কিন্তু কাপড়ই মনে হচ্ছে। দাঁড়া খুলে দেখি, মনে হচ্ছে এটা মনোর জিনিস। মনো কি এসছে? জামা এসছে, মনে হচ্ছে আমার এসছে। গায়ে হলুদের জামাটা আগে বের করি। এই যে মনোর ঘাগরা গায়ে হলুদের, আর এইটা হচ্ছে উপরের ব্লাউজটা। এটার গায়ে হলুদের জন্য দিয়েছিলাম। শাড়ি তো পরানো যাবে না, কারণ আমার বাচ্চাটা দুষ্ট। আর শাড়ি তোমার এপাশ দিয়ে যে আঁচলটা যখন পরবে তখন এত বেশিও বিরক্ত হয়ে যাবে। এইটা হচ্ছে পুরো মানে ফ্রি সাইজের মতো বাঁধা যাবে, ফলে যে কোনো সাইজের বাচ্চার হয়ে যাবে। এটা উপরটা গলাটায় বাঁধাবে, একটা বউ বলেছিলাম করে দিতে। আর এই হচ্ছে কাপড়টা, ব্লাউজটা। আর এইটা হচ্ছে একটু, এটা ফ্রি সাইজে, এখানে দড়ি আছে। ও যেরকম কোমর হবে এরকম করে ও সেটা মেলে করে নেবে। ওকে পরিয়ে দেখবো, আগে আমি দেখাই। এইটা হচ্ছে আমার গায়ে হলুদের জামা। জামদানি দিয়েছি। এবারে হচ্ছে অন্নপ্রাশনে ভাত খাওয়া। এই যে টপটা, পেছনটা এই যে এরকম করে ডিজাইন করা, বাঁধা। এটা হচ্ছে ব্লাউজটা, হচ্ছে ঘাগরাটা। একটা ওড়না দিয়েছে, যেহেতু আমি ঘাগরা চুলের মতো নিয়েছি। এটা একটা ওড়না, এটাকে এইভাবে নিয়ে ও শাড়ির মতো করেও করতে পারে, বা এমনি সাইডে জাস্ট ফেলে দিতে পারে, ও যেটা ওকে মানাবে। এই হচ্ছে মনোর মুখে থাকে। এইটা হচ্ছে মনোর মুকুট। ওকে ফুল টুল দেবো না, কারণ ও বাচ্চা তো খুব বদমাশ আমার বাচ্চা। ও রাখবে না, এগুলোও হয়তো রাখবে না। তবে এটা নিলাম কেন, লাইফ টাইম ওর থেকে যাবে। যে কোনো যদি কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান করে তো পরে নিতে পারবে। এটা হচ্ছে গলার হার। এইগুলো হচ্ছে কানের, এই যে গলিয়ে দিতে হবে, যে গলানোর জিনিস আছে কানে গলিয়ে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে হাতে বাঁধার। মা করে ভালো হয়েছে মা। প্রত্যেকটা আউটফিট মানে কাস্টমাইজ করা দেখেই বুঝতে পারছো। ঠিক আছে, এবার একে পরিয়ে দেখতে হবে সব ঠিকঠাক আছে। আমার সোনামা এখানে ঘুমিয়ে গেছে। ড্রেস পরাচ্ছি যখন, তখনই একটু বিরক্ত, মানে ওর একটু ঘুম ঘুম ভাব এসে গেছে। যাকে তো ও ঘুমিয়ে গেছে, একদিকে ভালো হয়েছে। আর আমি তৎক্ষণ মাসিকে একটু দোকানে পাঠিয়েছি। আজকে সকালে দেখি হয়তো খিচুড়ি করতে পারি, ওর একটু খিচুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তার জন্য মুগ ডাল আনতে দিয়েছি। আগের দিন যে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম, এই যে বেবি হাগ থেকে কি কি ওর জিনিসগুলো কিনেছি, সেইগুলো প্লাস হচ্ছে আজকের যে ও মনোর আমার সোনামার যত জিনিসপত্র এসছে, সেইগুলো ভাবছি পুরো সেপারেট করে দেবো। না হলে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয়, যখন আমি প্যাকিং করি কোনো না কোনো জিনিস একটা আমি ঠিক বাদ দিয়ে এখান থেকে যাব। তো এইবার আমার কিছু জিনিস বাদ যায় তাও ঠিক আছে, সোনামার যেন কোনো জিনিস বাদ না যায়, সেটার জন্য পুরো আলাদা করে দিচ্ছি। এই যে এইরকম একটা নিয়েছি, এটাতে আমি মেনলি মানে শাড়িগুলোকে রাখি। এখানে আমি আপাতত ওর সমস্ত জিনিস, এই যে ওর যেগুলো এসছে আজকে, আর এখানে গয়নাগাটিগুলো পুড়ে দিয়েছি। আর এই যে এখানে যতগুলো ওর জিনিস কিনেছিলাম, প্লাস আরও টুকটাক যেগুলো ওর জন্য কেনা, সেইগুলো সব এইটাতে রাখবো, যাতে যাওয়ার সময় হলে এইটাকে সঙ্গে নিয়ে যাব, বা কোনো একটা ব্যাগে ট্রান্সফার করে নিয়ে একসাথে যেতে পারবো। এই যে এবার ম্যাচিংটা বোঝা যাচ্ছে এই বেনারসির সাথে।
কি দারুণ লাগছে না? আর কি কিউট দেখো, সিরিয়াসলি বাচ্চাদের জুতো না, আরে এত ছোট বাচ্চা জুতো আমাদের সময় তো ছিল না বলো। কি কিউট দেখো, ও মা গো, একদম আমার হাতের এই তালুর থেকেও ছোট মনে হয়। বাপ রে বাপ। স্নান টান সব হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি খিচুড়ি বানাতে। পুজো টুজো করে দিয়েছি, কাটাকুটি হয়ে গেছে, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে ডাল ভিজিয়েছি আর এখানে সব জোগাড় আছে। বাবা ছানু হয়ে গেছে গো, ছানু হয়ে গেছে, পড়ে গেছে। তুলে দাও তো বাবু, তুলে দাও। বসেছিল, কাউকে দেখতে পায়নি, ডাকছিল, ডাকতে ডাকতে পড়ে গেছে। আর পা ভাজি করবে না বসার জন্য, ওই দেখ পা শক্ত করে রেখে দেবে, দুষ্টু নাম্বার 1। এই যে ম্যাডামের অবস্থা দেখো সবাই, সারা দুপুর ঘুমু নেই, সেই যে শানু করে একটুখানি ঘুমু হয়ে গেছে, এবার জ্বালাচ্ছে, পাপাকে জ্বালাচ্ছে, মাম্মামকে জ্বালাচ্ছে, সবাইকে জ্বালাচ্ছে। এতক্ষণ খেলা হলো, এবারে কোলে ওঠা হয়েছে, এবার কুক কুক শুরু হবে। কখন আবার ঘুমাবে কে জানে, ও যখন ঘুমাবে আমাদের তখন ওঠার সময় হয়ে যাবে। বিচ্ছু জিজ্ঞেস, বিচ্ছু, হ্যাঁ দেখছিস দেখছিস দেখছিস, এখন আর চুপচাপ বসেও থাকে না, একবার নিচে একবার উপরে। বমাজ বমাজ কোথাকারে। হয়ে গেছে, আমি সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি, চলে এসেছি চা করতে। আর সে ঘরে আমার সোনামা দেখছে গীতা এলএলবি, আলাদাই। কি দেখছো, কি দেখছে সোনামা, কি দেখছে? গীতা এলএলবি, বাবা। মাসি চলে গেছে, আমরা বসে গেছি ছোট কুচকিকে নিয়ে। আর পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, এখন বর্ষাকাল, বুঝতেই পারছো, ঘরে এরকম টাঙাতে হবে। আর আমি সকালবেলা ওর জামাগুলো তো সব আলাদা করছিলাম, এই দুটো প্যাক করা হয়নি কারণ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি মাঝে একবার বড় বাজারে গিয়ে ওই গাউন যেগুলো পরে পার্টি ওয়্যার টাইপের, ওই দুটো কিনে এনেছি। এবারে ভেবে রেখেছি এই দুটো পরাবো, এবারে যদি মামনি হয়তো তার পছন্দ মতো আরো কিছু কেনে তাহলে সেটাও পরাতে পারি, তবে আপাতত ভাবা আছে এটা পরাবো। তো সেই দুটো তোমাদের সাথে দেখিয়ে দিই। এইটা একটা কিনেছি, মেয়ে হলে এই একটা জিনিস কি, সারাদিন ধরে নিজের পছন্দ মতো জামা কাপড় কিনতে পাওয়া যায়। এইটা পিছন দিকটা চেন মতো, আর এইটা পুরো এরকম ঘাগরা মতো। এটা পরিয়েও দেখেছো, ওর একদম পারফেক্ট সাইজ হচ্ছে। মানে এটা পছন্দ, দেখো এটা পছন্দ, এটা পছন্দ, ওই রে এটা পছন্দ, এটা হচ্ছে। তো এইটা একটা, এটা ভেবেছি যে 11 তারিখ করবে, তবে এখনো বলছি শিওর না। এইটা একটা। আর দেশ বাড়িতে যেদিন ওর মুখে ভাত, সেদিন পরার জন্য ওর জন্য একটা লাল রঙের কিনেছি, পুরো লাল রঙের জামা, এত সুন্দর। এটার কোয়ালিটিটা আরো ভালো এটা থেকে, এটা একদম নরম আর একটু বড় সাইজ। ওকে পরিয়ে দেখেছিলাম, ভালো হয়েছে, কিছুদিন পরতে পারবে, ওটা মনে হয় না খুব বেশি দিন পরতে পারবে। আর এইটাও পেছন দিকে এরকম সিস্টেম, আর এই যে পুরো ঘাগরা ঘের দেওয়া, এটা ভীষণ সুন্দর লাগছে ওকে পরতে। মানে এটা পছন্দ, এটা পছন্দ, ওই এটা ভালো, এটা ভালো, এটা ভালো। যাকে তো এইরকম দুটো কিনে রেখেছি গাউন হিসেবে, আর তাছাড়া ওর ফটোশুটে এইগুলো পরেও করতে পারবে। তো আজকে তাহলে এইসব, এখন ছোট মাকে নিয়ে আমাদের বসতে হবে, কারণ ও এখন বাবা মা ছাড়া একদম থাকতে চায় না, মাসির কাছেও বুকু করে। তো যুদ্ধ চলবে আমাদের রাত অবধি। তাহলে ব্লগটা তোমাদের সাথে এতদূর অবধি আমি শেয়ার করলাম, এবার আমি রেখে দেবো কারণ রাতে রান্না বান্না সব বাকি। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।